فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল মাজলিসে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়, আলোচনা করা হয়, পৃথিবীর জমিনে এর চাইতে শ্রেষ্ঠ মজলিস আর একটা হতে পারে না। এমন সুন্দর মজলিসে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? পিছন দিকে মুরব্বী মনে হয় খুশি হতে পারেনি, এই জন্য কথাটা বলেনি। সবাই খুশি? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দোজাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়, আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সে বিষয়টা হলো আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আপনাদের বেড়বাড়ি এলাকার মানুষ ওয়াদা করে না? ওয়াদা করে তো বাস্তবায়ন করে, ঠিক না? করে? টাকা নিয়েছে আপনার কাছ থেকে 5,000, দেওয়ার কথা ছিল সোমবারে, দিয়েছে কোন বারে? তো ওয়াদা যথাযথ সোমবার শিখলো, তাই না? দেওয়ার কথা ছিল 1 সপ্তাহ পরে, দেশে 2 বছর পরে, তারপরে ঝাড়ি ঝুড়ি কত ফ্রি। আছেন এরকম? আছে কিনা?
মানুষ ওয়াদা ঠিক রাখে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা কি খিলাফ করেন নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা খিলাফ করেন না। সবচেয়ে সত্য কথা, একেবারেই যা বলেছেন সত্য বলেছেন, কোনো এদিক ওদিক নাই। তো সেরকম কিছু ওয়াদা সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যারা এখানে বসে আছি, প্যান্ডেলে যারা, পর্দার আড়ালে মা বোন যারা বসে আছেন, রাস্তাঘাটে যারা আমার কথা শুনছেন, আমরা কথাগুলো শুনে যেন বাস্তব জীবনে আমল করতে পারি, বলেন আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, মানুষের সঙ্গে আরো অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা আমাদের ভাষায় অনেক সময় অনেকেই বলে 18,000 মাখলুকাত। এটা ভুল কথা। অগণিত অগণিত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যা আমরা এখনো জানি না, আমাদের জানার বাইরে। যেগুলো আমরা দেখি তাই 18,000 না, কত যে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ঠিক কিনা? নাকি আমরা গুনতে পারি? গুনতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই যে দুনিয়া যা কিছু সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদ বলেন, সূর্য বলেন, আকাশ বাতাস, গাছপালা, তৃণলতা, পাহাড়, সাগর, নদী, সবকিছুই কাদের জন্য সৃষ্টি করলেন? মানুষের জন্য সৃষ্টি করলেন। কেন? যাতে করে মানুষ এর থেকে উপকার সাধন করতে পারে, উপকৃত হয়, এই জন্য। আর যা কিছু সৃষ্টি করছে সবকিছু মানুষকেই কেন্দ্র করে। আর মানুষ এবং জিনকে সৃষ্টি করছে শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? আল্লাহ তো সেটা নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। তার মানে বোঝা গেল যে আমাদের জীবন শুরু থেকে মৃত্যু আগ পর্যন্ত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাতে হবে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন, কি কি ওয়াদা করেছেন, আর কি কি পাইছে আর কি কি পাইলাম না, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াদা বললেন, আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে? সাধারণভাবে আমরা মানুষ হিসেবে আমরা মনে করি শুধুমাত্র নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী, এগুলোই হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। কিন্তু না, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, ঘুমাতে যান, খেতে যান, কাজ করেন, যাই করেন না কেন, অফিস আদালত যেটাই করেন না কেন, সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়। ঠিক কিনা? যেই কাজ করেন ওই কাজের মধ্যে যদি আল্লাহকে স্মরণ না করেন, ওই কাজটা হয়ে যাবে শয়তানের জন্য। আর যদি আল্লাহকে স্মরণ করেন তাহলে আল্লাহর জিকিরের মধ্যে হয়ে যাবে। আর যখন এমনি করে আপনার প্রত্যেকটা সময় আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। ওয়াদা করেছেন, বান্দা আমি তোমাকে স্মরণ করব। সুস্থ সময় যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ হয়ে যখন যাবেন আপনি, তখন আল্লাহ তাআলার কাছে না চাইতে আপনাকে সুস্থতা দান করবেন। আপনি অসুস্থ হয়ে গেলে পরে আল্লাহ ইবাদত করতে পারবেন না, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন, সুস্থতা দিয়েই স্মরণ করবে।
কতটুকু সময় স্মরণ করবো আল্লাহকে? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা রুহু যত সময় আছে, হায়াত যত সময় আছে, তত সময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তোমার রবের ইবাদত করো। কোন একটা সময় আপনি ফ্রি থাকতে পারবেন না। ঘুমাইতে যান, ঘুমানোর সময় দোয়া আছে না নাই? দোয়া পড়ে রাসূল বলেছেন যদি আয়াতুল কুরসি পাঠ করে কোন ব্যক্তি ঘুমাতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় পরিমাণ সেই পরিমাণ নেকি লিখে দেন। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, ওয়াদা করেছেন। শুধু দুনিয়াতে এটা নয়, আপনি যদি যথাযথভাবে আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে স্মরণ করেন, দুনিয়ার বিপদের সময় আল্লাহ যেমন সাহায্য করবেন তেমনি করে যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে কবর নামক একটা ঘর আমাদের জন্য বরাদ্দ রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য। যে ঘরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, সঙ্গী সাথী আপনজন প্রিয়জন পরিচিত জন কেউ থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা ফালায় দিবে না। রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যম দিয়ে জানাই দিচ্ছেন বান্দা, যদি কোন বান্দা যথাযথভাবে আল্লাহকে স্মরণ করে আল্লাহ ইবাদত করতে করে, ওই বান্দা মৃত্যুর পরে যখন কবরে শুয়ে যাবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসে, জবাব সওয়াল করে মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের আনসার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন যখন তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে হয়ে যাবে, ওই বান্দার জন্য জান্নাতের হাওয়া তার কবরের সঙ্গে কানেকশন হয়ে যায়। সুন্দর ধবধবে একদম সুন্দর মানুষ, অতীব সুন্দর চেহারা, কেউ না আপনার কবরে আপনার সঙ্গে 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 চলে আসবে সুন্দর চেহারা একটা মানুষ। আপনি ডাক দিয়ে বলবেন কে গো তুমি? তোমাকে তুমি চিনলাম না, কখনোই দেখি নাই, তোমাকে চিনতে পারছি না। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি আমল করে ঠিকমতো আল্লাহ ইবাদত বন্দি করবে, রব্বুল আলামিন তার জন্য এমন একটা ফেরেশতা নিযুক্ত করে দেন যেই মানুষটা মানুষের সুরত সুন্দর চেহারা, দেখলে পরে সব সময় মনে হয় তার কাছেই থাকি। এমন সুন্দর মানুষ চাকরিতে একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন কিয়ামত পর্যন্ত, যাতে করে ওই মানুষ কখনো একাকিত্ব ফিল করবে না, আবার কখনো ভয় পাবে না। খুব অনায়াসে ছোট্ট একটা সময় তার জন্য, অর্থাৎ কবরের জিন্দেগিটা তার জন্য অনায়াসে আনন্দের সাথে কেটে যাবে। আবার যদি কেউ নাফরমানি করে, তার জন্য এত বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা রূপ ধারণ করে একজন মানুষ আসবে, মানুষটা ডাক দিয়ে বলবে কে গো তুমি? তোমাকে তো চিনলাম না, তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি, তোমাকে আমি চাই না, তোমাকে আমি দেখতে চাই না, তোমাকে আমি দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। ডাক দিয়ে বলবে রে আল্লাহর বান্দা, আমি কোনো মানুষ না, আমি তোমার সেই কর্মফল। তুমি যে চুরি করতাম, তুমি যে অসৎ আচরণ করতাম, তুমি যে আল্লাহর নাফরমানি করেছো, তোমার সেই আমল। আর সুন্দর চেহারা সেও ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা তুমি যে নেকি কাজগুলো করেছো, আমি সেই আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি বেশি বেশি শুকরিয়া আদায় করেন, ওয়ালা তাকফুরুন, খবরদার নাফরমানি করেন না। আমরা শুকরিয়া আদায় করি বেশি নাকি নাফরমানি করি বেশি? আজকে উদ্দেশ্য কি জন্য? যাতে করে কিছু কথা আমরা শিখতে পেরে, জানতে পারে, আমল করতে পারে, আর জান্নাতের পথ পেতে পারি, ঠিক কিনা? এই জন্য তো আজকে মাহফিলটা। আমিও চাই আপনারা কিছু কথা শুনে যেন আমল করেন। পারবো তো ইনশাআল্লাহ আমল করতে? আল্লাহ কবুল করে, বলেন আমিন। দেখ, আমল করলে পরে, জিকির আজকার করলে পরে শান্তি পাওয়া যায়। দুনিয়ার সব মানুষ শান্তি পাইতে চায়, আপনি আমি সবাই।
যে সিগারেট টানে সেও সিগারেটের ভিতরে সুখ খুঁজে পায়, যে গাঁজা টানে সে গাঁজার ভিতরে সুখ পায়, আর যে ইমানদার সে কি করে আল্লাহর ইবাদত করে শান্তি পায়। কিন্তু ইবাদত করলে পরে যে শান্তি আসবে, গাঁজাখোররা যদি বুঝতো তাহলে গাঁজা না টেনে ইবাদত করতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা অন্তরে যদি শান্তি পেতে চাও তাহলে বেশি বেশি জিকির আজগার করো। তাতমাইন্নুল কুলুব, অন্তরে আল্লাহর জিকির ছাড়া কোনো কিছুতে শান্তি আসবে না। কিন্তু আমরা আল্লাহর জিকির করতে রাজি না। জিকির বলতে আমরা আবার জিকিরটাকে ধরণ করে ফেলেছি আলাদা। বিভিন্ন পীর সাহেবের দরবারে বিভিন্ন ধরনের জিকির আছে না নাই? কিন্তু জিকির তো মূলত এটা না। জিকির অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। যেখানেই থাকেন, ব্যবসা করলে সেখানেই জিকির আছে না নাই? জিকিরটা কি? আপনি দাড়ি পাল্লায় যেন ওজন কম না দেন, এটা হলো আল্লাহর স্মরণ। জিকির আছে না? ভোট দেওয়ার সময় জিকির আছে? কিসের জিকির এখানে আছে? এখানে জিকির আছে। আপনি যে সাপোর্ট করছেন, ভোট মানে তো একটা সাপোর্ট, আপনার একটা সাপোর্ট। কিন্তু সাপোর্ট করবেন কাকে? ভালো না মন্দকে? ভালো না মন্দকে? এটাও একটা জিকির। এখানে আপনার ঠিক রাখতে হবে কাকে আপনি নির্বাচিত করবেন। আপনার নেতা কে হবে? গাঁজাখোর হবে নাকি চোর ডাকাত হবে, সেটাও আপনার নির্বাচন করতে হবে। অতএব সেক্ষেত্রেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে ভালো নাকি মন্দ, কোনটারে আমি যাচাই বাছাই করব। 2 নাম্বার আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মহান আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। পৃথিবীতে আপনার আপনজন প্রিয়জন যত মানুষ হোক না কেন, আপনার স্ত্রী আপনার 1 দিন 2 দিন 3 দিন পরে যথা সময় ডাকের সাড়া দিবে না। আপনার সন্তানকে যতই আপনি ভালোবাসেন, আপনার সন্তানও ঠিক মতো সাড়া দিবে না। গভীর রাত্রে যদি আপনি বিপদে পড়ে যান, কেউ যদি সাড়া না দেয়, মহান রব্বুল আলামিন তিনি কিন্তু ঘুমান না, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি তন্দ্রা নিদ্রা কোনটাই নাই। তার মানে বিপদে পড়ে গেলে পরে গভীর রাত্রে, শীতের রাত্রে কেউ যদি সাড়া না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু ঘুমান না, তিনি অবশ্যই সাড়া দিবেন। গভীর রজনীতে আপনি বিপদে পড়ে গেলে কোন জায়গায় যাওয়ার দরকার নাই, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন বন্ধু নাই, এমন কোন আপনজন নাই যে আপনজন বলবে আমাকে যখনই ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি পরীক্ষা করে দেখেন, 1 দিন ডাক দিবেন, 2 দিন ডাক দিবেন, 3 দিনের দিন আপনাকে রাগ করবে, অসহ্য যন্ত্রণা সহ্য হয় না, মুখটা কালা করে অন্যরকম ভাবে ভাসকে আপনার সাথে কথা বলবে, তার মানে আর যেন কোনোদিন ডাকবো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে যত বেশি ডাকা হয়, যত বেশি আল্লাহর কাছে চাওয়া হয়, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রে শেষ ভাগে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ডাক দেন। কে ডাকেন? আল্লাহ নিজেই ডাকেন। কে আছো বান্দা, আমাকে ডাকো। বিপদে আছো কে, আমার কাছে সাহায্য চাও। রোগাক্রান্ত আছো কে, আমার কাছে রোগ থেকে মুক্তি চাও। ঋণগ্রস্ত আছো কে, আমার কাছে সাহায্য চাও, আমি ঋণ তোমাকে সরাই দেব। এমনি করে আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রে শেষ ভাগে প্রথম আসমানে এসে ডাক দিতে থাকে। কিন্তু হায়রে মানুষ, আমরা ঘুমের পাগল। রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে থাকি। আর ফজর কখন চলে যায় খেয়াল পাই না। আছে না নাই? আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহ যেমন খুশি হন, শুধু খুশি হন না, আল্লাহর কাছে যা চাওয়া হয় রব্বুল আলামিন প্রত্যেক বান্দার মনের নেক নেক মাকসুদ আল্লাহ পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সাহায্য চায়, ঋণ থেকে মুক্তি চায়, রোগ থেকে মুক্তি চায়, বিপদ থেকে মুক্তি চায়, আল্লাহ তাআলা বলেন, চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর ওয়াদা, আমার কাছে চাও, আমি দেব। কিন্তু আমরা এমন নাফরমান বান্দা, আল্লাহর কাছে চাইতে রাজি না। আমরা চাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের কাছে। আর আমার বল একটা, যে আমার অমুক নেতা আছে, আমার অমুক আছে, এটা আমাদের বল। কিন্তু মুসলমানের বল থাকা উচিত ছিল, ইমানদারের বল থাকা উচিত ছিল, আমার কেউ না থাকলে আমার আল্লাহ আছে। কিন্তু আজ পর্যন্ত এখন আমরা বর্তমান সময়ে আমরা আল্লাহকে বেমালুম ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। আল্লাহর কাছে চাই না। বান্দার কাছে কত কাকুতি মিনতি। আল্লাহর কাছে এই কাকুতি মিনতি যদি করতেন, দুনিয়াতে পাইতেন, পাইতে আখিরাতেও আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম পুরস্কার, তার মানে জান্নাত আল্লাহ তাআলা দিতেন, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আমাদের চাওয়া পাওয়া এখন মানুষ কেন্দ্রিক হয়ে গেছে। নেতা, নেত্রী, উমুক চুমুক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই আজকের মাহফিল থেকে কি আমরা এই প্রতিজ্ঞা করতে পারি যে যা কিছু চাওয়ার সবকিছু চাবো কার কাছে? ছেলেদের, মেয়েদের, কে? জাউদিয়া মসজিদে মানত করলে মেয়ে হয়, তাই না? ছেলে হয়। খাজা বাবার দরবারে গেলে হয়, হ্যাঁ, লালন ফকিরের মাজারে গেলে হয়। আছে এরকম? অনেক আছে। আপনাদের ভিতরে এই এলাকার মানুষ অনেকেই আছে জাউদিয়া মসজিদে, এলাকার মসজিদ বাদ দিয়ে জাউদিয়া মসজিদে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। আল্লাহু আকবার। শিরিক, টাটকা শিরিক। শিরিক একবার, খবরদার এই কাজটা কেউ করবেন না। শিরিক করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হক এবং বান্দার হক এই সম্পর্কে আপনি বলেন। আল্লাহর নবী বলছেন, যদি কোনো বান্দা চুরি করে, জিনা করে, তবুও সে জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আরেকবার বলেন। নবীজি আবার বলছেন, যদি কোনো বান্দা চুরি করে, জিনা করে, তবুও সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন। বলছে, যদি কোনো বান্দা চুরি করে, জিনা করে, তবুও সে জান্নাতে যাবে, যদি সে শিরিক না করে। কিন্তু হায়রে মানুষ, মুসলমান আমরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষ শিরিকের সাথে জড়িত, অধিকাংশ মানুষ, ঠিক কিনা? শিরিক থেকে বাঁচতে হবে। কারণ শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে রাসূলকে অপমান করা হয়। কাকে অপমান করবেন আপনারা? আমার কথা বুঝতেছেন না? শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। সুতরাং খবরদার, মানুষ হয়ে
আমরা বিশেষ করে মুসলিম যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যেন আল্লাহর সাথে শিরিক না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দাদের ঈমানদার হও, মুমিন হও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। শর্ত হলো একটাই, সেটা হলো তোমার ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। মুমিন যদি হয়ে যায় তাহলে ওই বান্দার দুনিয়ার কোনো মানুষের ভয় করে না। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, র্যাব, বিডিআর, সেনা, কারোর কোনো ভয় করবে না। যে ব্যক্তি ঈমানদার হয়ে যায় ওই ব্যক্তির দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না। এট এ টাইম দুইটা জিনিস থাকতে পারে না। যে মানুষের মধ্যে দুনিয়ার পুলিশ কেস কাছারির ভয় আছে, মানুষের ভয় আছে, তার মধ্যে আল্লাহর ভয় নাই। আর যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার মধ্যে দুনিয়ার কোনো জিনিসের ভয় থাকবে না। জেল জরিমানার ভয় থাকবে না। সত্য কথা বললে পরে, হক পথে চললে পরে আপনার বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে। কিন্তু সত্য বলার পরে, হক কথা বলার পরে যখন আপনি টিকে থাকতে পারবেন তখন হলেন আপনি ঈমানদার। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? সবাই বলে আমাদের রব কে? রব মানে শুধুমাত্র দুইটা সেজদা করতে হবে এটা নয়। রব মানে হলো তিনি হলেন আইনদাতা, তিনি হলেন বিধানদাতা। আমাদের আইনদাতা কে? ঠিক তো? ডক্টর কামালের আইনই তো মানেন, তাহলে ঠিক কইলেন যে মানি তো ডক্টর কামালের আইন। এখনো পর্যন্ত ইনস্ট্যান্ট চোখ করে মুসলমানের রাস্তে আল্লাহর আইনকে অবজ্ঞা করে মানুষের আইনকে এখনো পর্যন্ত দেওয়া হয়। এটা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, এই দেশে যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে এক শ্রেণীর মানুষ তাদেরকে জুলুম নির্যাতন করে। জেলে রাখতে পারলে ভালো লাগে, খুন করতে পারলে ভালো লাগে, দেশ থেকে বিতাড়িত করতে পারলে ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাটা বলে শুধু ক্ষান্ত দেবে না, ওই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমার রব আল্লাহ। মনের ভিতরে সেই বল থাকতে হবে, আইন মানব আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, চেয়ারম্যান রিজিক দেওয়ার মালিক না। তাদের ভয় করে একটা কাজ পাইলে পরে মাসে মাসে 27 কেজি 30 কেজি চাল আসবে, এই চিন্তা আছে না নাই? গরিব মানুষ যদি ভোট না দিয়ে চেয়ারম্যানের কথা যদি না শুনে তাহলে না খেয়ে মরবো, এরকম চিন্তা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর জীবিকের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? রিজিক দান কে? আল্লাহ বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী أطعمهم من جوع وآمنهم من خوف
ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। এই ঘর বলতে আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ, মসজিদ। পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? ওই আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বান্দা এই ঘরের মালিক যিনি সেই মালিকের ইবাদত করো। যদি বান্দা মালিকের ইবাদত করতে পারো, আল্লাযী আতা'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমার রিজিকের ব্যবস্থা করবেন তিনি। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় যখন আসবে নিরাপত্তা দান করবেন তিনি। নিরাপত্তা দেওয়ার মালিককে? পৃথিবীর কোন মানুষ আপনাকে নিরাপত্তা দিতে পারে? পৃথিবীর সিকিউরিটি, সব সিকিউরিটি থাকলো আপনার নিরাপত্তা দিতে পারবে? নিরাপত্তা যদি মানুষের দেওয়া থাকতো, এই শক্তি যদি থাকতো, তাহলে শেখ হাসিনা ইন্ডিয়া পালায় যাওয়া লাগতো না। ছিল পুলিশ, ছিল র্যাব, ছিল বিডিআর, ছিল সব সেনা ছিল, এমনকি বড় পাওয়ার ছিল, কিন্তু তারপরে পাওয়ার করতে পারলো না। নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ঠিক না? ওই আল্লাহর কাছে যাইতে হবে, ওই আল্লাহর ইবাদত করতে হবে, ওই আল্লাহকে স্মরণ করতে হবে। যদি করতে পারি, যথাযথভাবে করতে পারি, যেমন তেমন না, যথাযথভাবে, যথাযথভাবে। আমরা যে সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, অধিকাংশ মানুষের, অধিকাংশ মুসল্লির নামাজ আল্লাহ রসুলের মতো হয় না। রসুল বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে দেখেছো। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে, রুকু যাওয়ার দ্রুত যায় আসে, সিজদায় যায় আসে, তাসবিহ তাহলিল ঠিক মতো পড়তে সময় দেয় না, আছে না নাই? কোন রকমেই দায়সারা নামাজ আদায় করে। এই নামাজ কখনো আপনাকে, যেই নামাজ আপনার দুনিয়ার জিন্দেগি পরিবর্তন করতে পারে না, যেই নামাজ চুরি বন্ধ করতে পারে না, যেই নামাজ মিথ্যা কথা বলতে পারে না, যেই নামাজ সুদের থেকে আপনার লেনদেন বন্ধ করতে পারে না, আল্লাহর কসম করে বলে ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং নামাজ পড়তে হবে যথাযথভাবে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি যখন নামাজে দাঁড়াবেন, কার সামনে দাঁড়াইছেন? আল্লাহর সামনে। কিন্তু আমাদের তো সময় নাই, আমাদের সময় নাই। ব্যবসায়ী যারা, তারা বলে যে আমার ব্যবসা আছে। রাজনীতিবিদ যারা, তাদের রাজনীতির জন্য আসরের নামাজ 2-3 বার পড়া যায়, কিন্তু ফজরের নাই, ঈশা তো নাই। চাকরিজীবী যারা, তাদের অফিস আদালতের ব্যস্ততা আছে, সবাই ব্যস্ততা দেখায়, কিন্তু আমার মালিক চাই রয়েছে, বান্দা তোর ব্যস্ততা তো শুধুমাত্র আমার জন্য থাকার কথা ছিল, ঠিক কিনা মুরব্বী? কিন্তু আমরা সেই ব্যস্ততা দেখা। আজকে আমার যুবক ভাইরা এখন পর্যন্ত মাহফিলের আয়োজন যারা করেছে, তারাও মাহফিলের সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যস্ত, খুব ব্যস্ত। আরে ভাই, তোমার তো উচিত ছিল কোরআনের কথা শোনার জন্য স্টপ ভাবে বসে থাকা, নিশ্চিন্তে নির্বিঘ্নে এখন বসে যাও। যুবক আসার সময় দেখলাম অনেকগুলো রয়েছে। এই কোরআনের মাহফিল, এখানে হচ্ছে কোরআনের মাহফিল সর্বশ্রেষ্ঠ স্থান। রাসূল বলেছে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ একটা মজলিস এটা, অথচ এই মজলিসে যত মানুষ আছে তার চেয়ে রাস্তাঘাটে আরো বেশি মানুষ। আর আমি বেশিরভাগ জায়গায় এটা বলি, কেন মাহফিলের জন্য কেন দোকানপাট বসলো? এই কমিটি কি করছিল? অনুমতি কেন দিল? আপনি কি বাজার খাওয়ার জন্য আসছেন এখানে? আপনাকে এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসছেন? এখানে উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যদি হয়ে থাকে, তাহলে দোকানপাট বসার কথা ছিল না। আর এটা সারাদিন ব্যবসা করেন, সারা বছর ব্যবসা করেন, এখানে কি প্রত্যেক দিন মাহফিল হবে? হবে না। তাহলে উদ্দেশ্য কি? দেখেন, আমাদের উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি মালিকের ইবাদত করতে পারে, মালিক আপনার টেনশন, আপনার ভয় সবকিছু মালিক হেফাজত করবেন। এই বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة বান্দা যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, রব্বুল আলামিন তাদের জন্য ভয় বানিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের সুখবর দিলাম। এক নাম্বার হলো তাদের জন্য রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায়। এরপরে দুনিয়াতে আল্লাহ তাআলা লা খাউফুন আলাইহিম আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না, না মৃত্যুর ভয়, না জেল জরিমানার ভয়, না পরিবারের ভয়, না শত্রুর ভয়, কারোর ভয় তাদের মধ্যে থাকবে না। ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা থাকবে না, ছেলে আমার কেমনে মানুষ হবে, আমার কিভাবে ছেলেকে মানুষ করব, কিভাবে পরিবার চালাবো, কেমনে কিভাবে আমি জীবন শেষ করব, এই চিন্তা তাদের মধ্যে থাকবে না। কারণ হলো রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছেন আপনি আসার আগেই। আপনি যখন পৃথিবীতে আসেন নাই, আপনার পৃথিবীতে আসার 6 মাস আগেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমার বান্দা মানুষ। যে রাব্বুল আলামিন পাখিরে খাওয়ায়, যে আল্লাহ কুকুরে খাওয়ায়, যে আল্লাহ ছোট্ট ছোট্ট প্রাণী পিঁপড়ারে খাওয়ায়, যে আল্লাহ পাথরের ভিতরে যে প্রাণী আছে তারে খাওয়ায়, খাওয়ায় কিনা? পাথরের ভিতরে থাকা প্রাণীটারে খেয়ে খাওয়ায় কে? ওই আল্লাহ যদি পাথরের ভিতরে প্রাণীকে খাওয়াইতে পারে, তাহলে শ্রেষ্ঠ বান্দা তাদের কি খাওয়াতে পারবে না নাকি? অবশ্যই পারবে। টেনশন কিসের? টেনশন এই কারণে যে আমরা আল্লাহর নাফরমান হয়ে গেছি, শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ তাআলা বলতেছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ الله أكبر لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ যদি বান্দা বেশি বেশি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। ছোট্টবেলায় যখন বাবার সঙ্গে জমিতে কাজ করতে যাইতাম তখন জানেছি, সেই সময় দেখতাম বিঘা প্রতিতে 6 মণ অথবা 7 মণ ধান হইতো, ঠিক কিনা? এখন বিঘা প্রতি প্রায় 40 তার বেশি হয় মনে হয়, ঠিক কিনা? শুধু একবার নয়, তখন হইতো ছোটবেলায় দেখতাম একবার ধান হইতো, একবারের পর সারা বছর জমি ফেলানো থাকতো। আর এখন 2 বার না 3 বার হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সেই সময় মানুষ কম ছিল, ওই সময় রিজিকের ব্যবস্থা ততটা বেশি ছিল না, যতটুকু দরকার ততটুকু ছিল। এখন মানুষ বেশি, আগের মতো যদি বিঘা প্রতি 7 মণ হইতো তাহলে অনেকে না খেয়ে মারা লাগতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে কি করছে না? কিসের টেনশন? কিসের টেনশন? শুকরিয়া আদায় করতে পারি না আমরা। আহা, মানুষ হতভাগা আমরা, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না। প্রভু শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই, তুমি তো রেখেছো তুমি তো রেখেছো রহমের শীতল ছায়া, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে,
মিনতি করি আরো রেখো সদা তোমারি পথে। কার পথে থাকবো? থাকতে পারবো? সবাই থাকতে পারবো? বিশ্বাস রেখেছি যে তোমারি ওই মতে, মিনতি করি যেন রেখো সদা তোমারি পথে। আমাকে রেখো বেঁধে তোমারি মায়া, শুকরিয়া জানাই প্রভু, শুকরিয়া জানাই। বলেন আমিন। বেশি বেশি শুকরিয়া আদায় করবে। পারবো তো ইনশাল্লাহ? যে অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি ওই অবস্থায় কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আপনি আপনার জায়গা থেকে দেখেন, আপনার পাশে কত মানুষ, আপনি এক ওয়াক্ত খান নিয়ে কত মানুষ দুই ওয়াক্ত খাচ্ছে না। আপনি একটু অ্যাক্সিডেন্ট করেছেন, কত মানুষের পা নাই, কত মানুষের দুইটা হাত নাই, কত মানুষের দুইটা চোখ নাই। সেই তুলনায় আপনার আল্লাহ আপনাকে ভালো রেখেছেন না? শুকরিয়া আদায় করবো কিনা? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. জান্নাতে যারা, ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করলেন কয়েকটা শব্দ দিয়ে। এই শব্দগুলো যাদের মধ্যে আছে, এই গুণগুলো যাদের মধ্যে আছে, তারা হলো জান্নাতি। মাহফিলে আসলে জান্নাত পাওয়া যাবে না, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, হজ করলে জান্নাত পাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করলে পরে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চান, এক আল্লাহর ইবাদত যেটাই করবেন ওইটা আল্লাহর জন্যই করতে হবে, ঠিক কিনা? কারণ হলো অনেক মানুষ আছে বিয়ার বাড়িতে আসছে, আজকে নামাজে না গেলে বিয়ার কি বলবে এই জন্য মসজিদে যায়। অনেকে আছে নামের আগে পরে হাজি সাহেব লাগাতে হবে এই জন্য হজ করে, আছে না নাই? রমজান মাসে রোজা না রাখলে পরে এলাকার মানুষ কি বলবে এই জন্য রোজা রাখে। দান করলে পরে মানুষ যাতে দানবের বলে এই জন্য দান করে, আছে না নাই? সুতরাং কয়েকটা গুণ থাকতে হবে জান্নাতি যাদের যারা হবে, তাদের গুণ কি কি আল্লাহ বলে আত-তাইবুন। এক নাম্বার গুণ হলো তওবাকারী, বেশি বেশি তওবা করবে, বেশি বেশি তওবা। নামাজ শেষ করে পরে আমরা যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর সাথে সাথে আমরা বলি আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রতিদিন প্রত্যেকটা সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। তার মানে হলো ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবেন না। আমাদের তো সময় সুযোগে আমাদের আস্তাগফিরুল্লাহ বলার সুযোগও হয় না। আবার একটা আস্তাগফিরুল্লাহ আমাদের সমাজে চালু আছে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জগে খিচুড়ির মতো একটা, এটা সঠিক নয়। সঠিক তিনটা পন্থা। একটা হলো আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু বলেন
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে, এরপরে আরো সুন্দর যদি করতে চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর চেয়ে যদি সুন্দরটা করতে চান, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করে, রাত্রের ভাগে যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতি। মুরব্বী সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করে রাত্রের ভাগে যদি মারা যায়, তাহলে সে জান্নাতি। এমনি করে যদি সকালে পাঠ করে দিনের ভাগে যদি মারা যায়, সে জান্নাতি। তার মানে সকাল সন্ধ্যা অনলি দুইবার। কয়বার? দুইবার। সকালে একবার, সন্ধ্যায় একবার। তবে শর্ত কিন্তু একটা আছেই, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকতে হবে। কারণ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো সালাত। নামাজ ঠিক আছে? নামাজ ঠিক আছে? ঠিক আছে। অন্য গুলো কনসিডার করা হলো। নামাজ ঠিক নাই, হজ আছে, যাকাত আছে, দান আছে, সব কিছু আছে, নামাজ ঠিক নাই। ইসলামী আন্দোলন করে, এরা বহু দেখা যায় ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, কিন্তু নামাজ ঠিক নাই। বেশক জাহান্নামী, বেশক জাহান্নামী। নামাজ ঠিক থাকতে হবে। ইস্তেগফার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। আমরা কি করার সময় পাই? মুরব্বী, করার সময় পাই না। তাহলে আমরা ইস্তেগফার করতে পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন। আর ইস্তেগফার করবেন আর অপরাধ করবেন, তাই তো না? অপরাধ থেকে ফিরে আসেন। ইস্তেগফার অর্থ কি? আমরা এটাই কিন্তু অনেকে বুঝি না। ইস্তেগফার করার অর্থ হলো, তওবা করার অর্থ হলো এটাই যে আমি যেই কাজটা করেছি ওই কাজটা করব না, ওর থেকে ফিরে আসলাম। এইটা তওবার অর্থ হলো ফিরে আসা। তওবার অর্থ কি? ফিরে আসা। আমরা ফিরে আসতে চাই, কিন্তু ফিরে আসতে চাই না, মন থেকে তা চাই না। এখন বলবো, এখন যারা বলে হাত তুলবেন, সবাই হাত তুলবে, ঠিক আছে আমরা ইস্তেগফার করবো, কিন্তু আসলে প্রকৃত পক্ষে ফজরের সময় খুঁজে পাওয়া যাবে না। কি করলেন? ইস্তেগফার করেন, এখন ইনস্ট্যান্ট বসে বসে ইস্তেগফার করেন। আমরা জীবনে যত নামাজ কামাই করেছি, আর নামাজ কামাই দেবো না, আজকের থেকে তো নামাজ কন্টিনিউ করবো। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন? আল্লাহ কবুল করবেন, আমিন। ইস্তেগফার খুব কঠিন জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। যদি তওবা করতে পারেন, ইখলাসের সাথে যদি তওবা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, এই অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ নবী বলতেছেন, তুমি যত অপরাধ করো, যদি ইখলাসের সাথে তওবা করো, খাঁটি ভাবে তওবা করো, তাওবাতুন নাসুহা, যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সব গুনাহ মাফ করবেন। দাইয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলাতের কারণে, অজ্ঞতার কারণে আমি এমন অপরাধ করেছি যে অপরাধটা আপনি শুনলে পরে আপনিও হয়তো আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ নবী বলেন, দাইয়াতুল কলব রে, কি অপরাধ করেছো বলো? দাইয়াতুল কলব বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কারণে আমি মেয়ে সন্তানকে মোটেও চোখ পুড়ে দেখতে পারতাম না। আমার চোখের জন্য একটা অস্থির অস্থির ভাব, আমি মেয়ে দেখতে পারতাম না। একে একটা কয়েকটা সন্তান আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি।
সর্বশেষ যখন আমার একটা মেয়ে, সুন্দর চেহারা, যখন আমার স্ত্রীর গর্ভে থাকে, তখন আমি চলে যাই বাইরে, বিদেশে বাইরে চলে যাই ব্যবসার কারণে। আমার স্ত্রী, আমি যখন বাড়িতে আসি তখন আমার স্ত্রী বলে আমার সন্তান, যখন আমি খোঁজ নিই তখন বলে সন্তান নাকি মৃত্যুবরণ করেছে, মিথ্যা বলে আমাকে আশ্বস্ত করে। কিন্তু না, সেই সন্তান ছিল মেয়ে সন্তান, কন্যা সন্তান হওয়ার কারণে আমার কাছ থেকে লুকায় রাখছিল। 1 না 2 না 6 বছর 7 বছর পার হয়ে যাওয়ার পরে মেয়ে আমার সুন্দরী চোখ, সুন্দরী ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা তৎকালীন সময় আর দেখা যায় না। কিন্তু 6 বছর পরে যখন মেয়ে আব্বু বলে ডাকতে শুরু করলো, এমত অবস্থায় আমার সামনে আমার মেয়েকে হাজির করা হলো। আমি ঘটনা শুনলাম। আমার স্ত্রীর একটা চিন্তা ছিল, হয়তো মেয়ের চেহারা দেখলে পরে বাবার অন্তরে ভালোবাসা লাগবে, এই জন্য আমার সামনে উপস্থাপন করেছে। রাসূলুল্লাহ যখন আমার পরিচয় দিল এইটা আমার মেয়ে, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে চিন্তার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল। সেই থেকে চিন্তায় আছে কখন আমি আমার কন্যা সন্তানকে হত্যা করব। বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করি। একটা সময় চিন্তা হলো সন্তানকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে নিয়ে যাব। মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হলো। কিছুতে যাওয়ার পরে বাবা ডাক দিয়ে বলতেছেন, মেয়ে, ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা এইটা তো নানার বাড়ির পথ না, যে পথে তুমি যাও এই পথে তো আমার নানার বাড়ি না। বাবা রাগ, মেজাজ খারাপ, মেয়েকে ধমক দিয়ে বললো, আমি যেমনি যাই তেমনি আমার পিছে পিছে চলো। দাইয়াতুল কলব তখনো পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসার মধ্যে রয়েছে। এমত অবস্থায় মেয়েকে নিয়ে চলে গেল পাহাড়ে একটা পাদদেশে। আগের থেকেই যন্ত্রপাতি যা দরকার সেগুলো সেখানে রেডি করা ছিল। দাইয়াতুল কলব মেয়েকে দাঁড় করায় দিয়ে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা বড় করে সুন্দর করে একটা গুহা খনন করতেছে, যাতে করে মেয়েকে এখানে হত্যা করা যায়। কোদাল দিয়ে যখন মাটি কাটে, এমত অবস্থায় মেয়ে পাশে দাঁড়িয়ে বলতেছেন, বাবা তোমার খুব কষ্ট হচ্ছে, কি জন্য তুমি এখানে গর্ত করতেছো বাবা? ধুলো লাগতেছে দাড়িতে। মেয়ে বাবার প্রতি সবসময়ের জন্য বেশি বেশি আদর যত্ন ভালোবাসা থাকে, মেয়েদের মায়া থাকে বেশি। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার দাড়িতে ধুলো লাগছে। মেয়ে নিজে হাত দিয়ে ঝাড়িয়ে দেন। একটা সময় যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, এমত অবস্থায় দাহিয়াতুল কলব মেয়ের কাছে এসে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফালাই দিচ্ছে। ফালাই দেওয়ার পরে মেয়ে বুঝতে পারলো আমার বাবা আমাকে পছন্দ করে না, আমার বাবা আমাকে মেরে ফেলতে চায়। চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমাকে যদি জানে বাঁচতে দাও, আমি কসম করে বলছি কখনোই তুমি আমার বাবাইতে পরিচয় দেব না, দূর দূর দূরান্তে চলে যাব, কখনোই তোমার কাছে আসবো না, বাড়িতেও ফেরবো না। ও বাবা মেহেরবানি করে তুমি আমাকে হত্যা করো না। এমনি করে অনেক কাকুতি মিনতি করলেন। তখন পর্যন্ত দাইয়াতুল কলব তার মনের মধ্যে একটু মায়া হলো না, একটু ভালোবাসা জাগলো না। রাগ গোসা শয়তানের ওয়াসওয়াসায় হাতে একটা বড় পাথর নিল। পাথরটা নিয়ে উঁচু করে দিয়ে সঙ্গে সঙ্গে মেয়ের বুক বরাবর ছুড়ে দিল। ছোট্ট মানুষ বড় পাথরের আঘাতে এক আঘাতেই জায়গায় শেষ। চিৎকার দিয়ে ডাক দিয়ে বলল, বাবা। একটা ডাক দেওয়ার পরেই তার নিঃশ্বাস শেষ হয়ে যায়। দাইয়াতুল কলব চোখে পানি। আল্লাহর নবী যখন এই বর্ণনা শুনতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড় গড় করে পড়তেছে, দাড়ি মুবারক ভিজে ভিজে নিচে পড়তেছে। আরে মানুষ হয়ে এমনি করে কিভাবে এত নিষ্ঠুরতা করতে পারে? দাইয়াতুল কলব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
যখন আমার মেয়েকে পাথর চাপা দিয়ে পাথর মারি, তখন চিৎকার দিয়ে বাবা ডাক দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে চলতে ফিরতে ঘুমাইতে সব সময় কেন জানি ওই ডাকটা এখনো পর্যন্ত আমার কর্ণকুহরে বাজে। ওগো আল্লাহর নবী, এত বড় অপরাধ, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহর নবী যা ডাক দিয়ে বলতেছেন, দাইয়াতুল কলবে, তুমি যে ইখলাসের সাথে তওবা করো, তুমি যদি আল্লাহকে খাঁটি মনে আল্লাহকে ডাকো, তওবা করো, তাওবাতুন নাসুহা যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন, তোমাকে maaf করে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। এত বড় ঘটনা, এত বড় অপরাধ যদি maaf হয়ে যায়, তাহলে আপনি আমরা তো অপরাধ করি। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং আপনি হয়তো ভাবতেছেন, আমি তো অনেক অপরাধ করেছি। ও ভাই, এ যুবক, ও মুরব্বী, পর্দার আলের মা বোনেরা, যত অপরাধ করেছেন আজ থেকে ইনস্ট্যান্ট তওবা করেন যে আমরা আর এই অপরাধ করব না। বিশেষ করে তাহাজ্জুদের নামাজে একটু দাঁড়িয়ে যান, সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার তওবা কবুল হবে, আপনার আল্লাহ maaf করবে, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন দুনিয়াতে এবং আখিরাতে, দুই জায়গায়। সম্মান যদি পেতে চান, বেশি বেশি আল্লাহকে সিজদা করেন। সম্মান যদি পেতে চান, যে মানুষ বেশি সম্মানিত হতে চায় সে যেন বেশি বেশি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। আজকে আমাদের তাহাজ্জুদ নামাজ নাই, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, ওয়াক্তের নামাজই নাই। এই যে মাহফিল দিচ্ছে, মাহফিল কমিটির উদ্দেশ্যও খারাপ, যারা বক্তা আসে তাদের উদ্দেশ্য খারাপ, অধিকাংশ। আমাকে ভুল বুঝবেন না, কষ্ট নিবেন না। আমাদের মাহফিল দেওয়ার উদ্দেশ্য, আজকেও যে মাহফিলে আসছি, এই মাহফিলের উদ্দেশ্য আমাকে বলতেছে হুজুর মসজিদ করতে হবে, তো বোঝেন তো। হ্যাঁ বুঝলাম, তো সমস্যা কি? তো ওই যে কালেকশনের জন্য আমাকে মাহফিলটা দেওয়া, উদ্দেশ্য দেখছেন? আর বক্তার উদ্দেশ্য কি? যে আমার ভাইরাল হতে হবে। এই জন্য আজের কত বানোয়াট কথা বলে বলে মানুষের সামনে উপস্থাপন করে। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হাদিসের বাইরে কথা বলে, যারা অশ্লীল কথা বলে, এই যে কোরআন হাদিসের কথা নাই এমন বানোয়াট যারা কথা বলে, আগুনের কাছে দিয়ে তাদের জিভ কাটা হবে। সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে এক শ্রেণীর আলেম দিয়া। মাহফিলে কেন ফায়দা আসে না আমাদের? শ্রোতা অনেকে আসছে, হুজুরের চেহারা কেমন, কণ্ঠটা কেমন, এটা শোনার জন্য, এটা দেখার জন্য, এটা বোঝার জন্য। আবার কিছু আসছে, দেখি তো আমার দলের কথা কয়েছে কিনা, আমার দলের বিপক্ষে কয় কিনা। যদি কইছে তাহলে কল্লা ছোটাও কে, দলের কথা একটা দুটো না কইছে ভালো কথা, কিন্তু আর 10টা কথা তো কোরআনের কথা কইছে, সেটা তো তোর মাথায় না। সুতরাং আমরা যেন আমাদের উদ্দেশ্য ঠিক রাখি, বলেন আমিন।